নমস্কার বন্ধুরা, বঙ্গ রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে একটা ডিমের রেসিপি বানিয়ে দেখাবো। আজকে একটা স্পেশাল ভাজা মশলা দিয়ে এই ডিমের রেসিপিটা বানাবো। চলুন তাহলে দেখে নিন। আমি এখানে ডিম নিয়েছি 4টে। ডিমটাকে আমি আগে থেকে সিদ্ধ করে রেখেছি। প্রথমেই ডিমের মধ্যে নুন আর হলুদ ভালো করে মাখিয়ে নেব। নুন আর হলুদ দিয়ে ভালো করে ডিমগুলোকে মাখিয়ে নিচ্ছি। কড়াইতে আগে থেকেই তেলটা গরম করতে বসিয়ে দিয়েছিলাম। ম্যারিনেট করা ডিমগুলোকে এবারে দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। ডিমগুলোকে একটু লাল করে ভেজে নেব। ডিমগুলো ভাজা হয়ে গেছে, এবারে আমি ডিমগুলোকে তুলে নিচ্ছি। তেলের মধ্যে দিয়ে দিলাম একটা তেজপাতা আর গোটা গরম মশলা ফোড়ন। তেজপাতা গরম মশলাটাকে ভালো করে একটু ভেজে নিচ্ছি। ভেজে নেওয়া হয়ে গেছে, এবারে আমি দিয়ে দিলাম একটা বড় সাইজের পেঁয়াজ কুচানো। গ্যাসের ফ্লেমটাকে একদমই লোতে রেখে পেঁয়াজটাকে লাল করে ভেজে নেব। পেঁয়াজটাকেও আমার এখানে ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দিলাম আদা আর রসুন বাটা। আদা রসুনটাকে দিয়ে ভালো করে পেঁয়াজের সাথে একটু ভেজে নিলাম। দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের টমেটো কোচানো। টমেটোটাকে ভালো করে একটু তেলের সাথে নাড়াচাড়া করে নিচ্ছি। দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু নুন। নুনটা দিলে টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে। টমেটোটা যতক্ষণ না নরম হয়ে যাচ্ছে ততক্ষণ লো ফ্লেমে আমি এটাকে রান্না করতে থাকবো। টমেটোটা ভালো করেই নরম হয়ে গেছে। দিয়ে দিলাম হাফ চামচ হলুদের গুঁড়ো, হাফ চামচ জিরের গুঁড়ো, আর দিয়ে দিলাম হাফ চামচ ধনের গুঁড়ো। দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু লাল লঙ্কার গুঁড়ো। এবারে এর মধ্যে সামান্য জল দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। মশলাটা আমার এখানে ভালো করেই কষানো হয়ে এসেছে। দিয়ে দিলাম এক মুঠো কড়াইশুঁটি। কড়াইশুঁটিটা দিয়েও আবার একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। দিয়ে দিলাম সেই স্পেশাল ভাজা মশলাটাকে। এই ভাজা মশলাটা দিয়ে যদি ডিম রান্না করা যায়, ডিমের স্বাদ কিন্তু একেবারেই অন্য রকমের হবে। দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। ঝোলটা একটু ফুটে উঠলে দিয়ে দেব ভেজে রাখা ডিমগুলোকে। ডিমগুলোকে দিয়েও ভালো করে এবারে ঝোলের সাথে ফুটিয়ে নিচ্ছি। সবশেষে দিয়ে দিলাম ধনেপাতা কুচানো। আমার এই ডিমের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন। আর যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে ক্লিক করে দেবেন।